নমস্কার বন্ধুরা, এই যে আজকে এই যে লিলি ফুল বানিয়েছি জোড়া। এই ফুলগুলো যে কোনো ডেকোরেশনের জন্য লাগে। হ্যাঁ, এই যে কোনো ডেকোরেশনের জামা বা জুতো কিছু বানালে পরে এই ফুলগুলো জয়েন করে দেওয়া যায়, জামার সাথেও জয়েন করে দেওয়া যায়। আমি এর আগের ভিডিওতে বাচ্চাদের জুতো বানিয়েছি, শুজ বানিয়েছি, তার মধ্যে এই যে তার উপরে ডেকোরেশন করার জন্য এই দুটো ফুল, একই কালারের দুটো ফুল লাগিয়েছি, সেটা আজকে বানিয়ে দেখাচ্ছি। এই যে সবার প্রথমে 5টা চেন করে নিলাম। 5টা চেন করে নিয়ে এই যে ট্রিপল লং করব। এই যে উল্টাকে পেঁচিয়ে নিয়েছি, নিয়ে এই যে একবার, দুবার, তিনবার, এই 4বার বুনলাম। এরকম পরপর 5টা বুনে যাব। পরপর 5টা বুনবো আর লাস্টে 5টা চেন করে ক্লিপ স্টিচ করে জয়েন করব। এরকম ট্রিপল লং পরপর 5টা বুনছি। চারটে হয়েছে। এবার 5টা হচ্ছে। সবার প্রথমে যে 5টা চেন করেছি সেটাকেও একটা লং ধরে নিয়েছি। দুই, তিন, চার, 1 2 3 4 5 6। এইবার 5টা চেন করে নিচের ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এগুলো যেগুলো জামার সাইডে লাগালে এগুলো দেখতে খুব সুন্দর লাগে, ফুলের পাপড়ির মতন দেখতে লাগে। এর আগের ভিডিওতে আমি এই বাচ্চাদের জুতোতে এটা লাগিয়ে এইরকম করে লাগিয়ে দিয়েছি, সেই জন্য এই ভিডিওতে এই যা ডিজাইনটা দেখালাম। এটা কিভাবে বানিয়েছি সেটা দেখালাম। এই যে 5টা চেন করে ক্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার তারপরে আবার 5টা চেন, ওই ক্লিপ স্টিচ করেছি যেই ঘরটা, সেই ঘরটা থেকে আবার 5টা চেন করে আবার এই যে ট্রিপল লং করব 5টা। নানান কালারের বানানো যায়, যে কালারের জামা থাকবে সেই কালারের সাথে ম্যাচিং করে এগুলো বানানো যাবে। এই যে 5টা চেন করে 5টা ট্রিপল লং করে এই যে টাইট করে নিলাম। সবার প্রথমে যে নিয়েছিলাম ঘরটা, সেইটা দিয়ে উল্টা টেনে টাইট করে নিলাম। এই যে 5টা চেন করে নিলাম। 5টা চেন করে এই যে নিচের ঘরের সাথে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এবার এই যে টাইট করে নিলাম মাঝখানেরটা। মাঝখানের ওটা ঢিলে ঢিলে থাকলে বাজে লাগবে দেখতে, ওই জন্য সুতোটা টানলেই টাইট হয়ে যাবে। এই যে সুতোটাকে যতটা পারি টাইট করে মাঝখানের ওইটা ছোট করে নিলাম। এবার উল্টা কেটে দেবো, কেটে এই লাস্টের ঘরটা বন্ধ করে দিচ্ছি। লাস্টের ঘরটা বন্ধ করে এবার টাইট টাইট করে মধ্যিখানে দুপাশ দিয়ে উল নিয়ে টাইট টাইট করে গিট মেরে দেবো। তাহলে মধ্যিখানটা, এই যে মাঝখানটায় উলটাকে ঘুরিয়ে নিয়ে মাঝখানটা টাইট করে গিট মেরে দেবো। যে যতটা পারবে টাইট করবে, টাইট করে নিলে খুব সুন্দর হবে দেখতে। এবার এই দুটোকে গিট মেরে দুপাশ দিয়ে দুটো উল নেব, নিয়ে গিট মেরে দেবো। গিট টান টান টাইট টাইট করে গিটটা মারবো। টাইট টাইট করে গিটটা মেরে দিচ্ছি। একটু টাইট টাইট করে গিট্টিটা মারতে হবে, লুজ হলে ভালো লাগে না দেখতে। একটু টাইট টাইট করে গিট্টিটা মেরে এই যে আরও দুটো একটা গিট মেরে একটু ছোট করে উলটা কেটে ভেতরে অল্প একটু উল ভেতরে রেখে দেবো।
এই যে যেটুকু এক্সট্রা উল আছে ওটা এর মধ্যেই এই পাশেরটা এই পাশে, দুপাশেরটা দুপাশে কুরুশ কাঁটা দিয়ে আটকে দিচ্ছি। এই যে দুপাশেরটা দুপাশে এক্সট্রা উল একটু বাড়তি রেখে এই যে ওই যে গিট মেরে এই যে এর সাথে দিয়ে দিলাম। এবার এই পাশের উলটাকে এ পাশে দিয়ে দিলাম। এই যে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।